ডিম সমেত ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা দুপুরে ভাতের শেষ পাতে অসাধারণ লাগবে। তার ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা সম্পূর্ণ ভাতের পাতে পরিবেশন করার। আজকে নিয়েছি ট্যাংরা মাছ, তা করে নেব ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছটাতে আমি লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল এই জন্যই মাখানো, কেননা আঁশবিহীন মাছ, এই মাছ তেলেতে দিলেই প্রচণ্ডভাবে ফাটে, আর খুব সাবধানে ভাজবেন। সময় মাছে প্রচুর পরিমাণে ডিমও হয়, প্রত্যেকটাতে ডিম আছে। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলোকে দু পিটি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। আমি দুবারে ভেজে নেব। মাছটা দু পিটি হালকা করে ভেজে নিলাম, এরপর অন্য পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকেও তুলে নেব। নিয়ে নিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটাকে দু হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা টমেটো। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিলাম 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোয়েতেই রেখে দিয়েছি। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। খুবই কম উপকরণ দিয়ে ট্যাংরা মাছের ঝাল করে নেব। নিচে খোসাটা পড়ে রইল, আমি খোসাটা দিচ্ছি না। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আর 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমি এই ধরনেরই কাইটা রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন বা কাই রাখবেন। ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব ধনে পাতা। ব্যাস রেডি ট্যাংরা মাছের ঝাল। এবার অন্য পাত্রে তুলে নেব। ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।